৮০ দশকের হোটেল মেসিয়ার এই জসিম গত ১.৫ দশকে স্বৈরাচার আমলে ফুলে ফেপে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। কক্সবাজারে ৫ তারকা মানের হোটেল রামাদা সহ ২টি হোটেল ও দুবাইয়েও গড়েছেন আরও একটি ৫ তারকা হোটেল। এই জসিম গ্রামের বাড়ি চন্দনাইশেও গড়েছেন রাজকীয় বাড়ি। এর সবই গড়েছেন প্রতারণা চোরাচালানের মাধ্যমে। শুধু তাই নয়, গত ১.৫ দশক পুলিশের সাবেক আইজিপি বেনজির কেশিয়ার হয়ে সব অর্থ বিনিয়োগ করেছেন দুবাইয়ে। সেখানে বেনজির স্ত্রী ও জসিম যৌথ পার্টনারশিপে গড়েছেন হাজার কোটি টাকার আবাসন ব্যবসা। কক্সবাজারের পর্যটন খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অভিযোগে এই জসিমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে কক্সবাজারের সর্বস্তরের মানুষ। বিচারের দাবিতে নেমেছেন রাজপথে, দাবি তুলেছেন পর্যটন খাত রক্ষার। জসিম সাহেব, যিনি আওয়ামী লীগের দোসর এবং বেনজিরের ক্যাশিয়ার, তাকে কক্সবাজার থেকে আমরা অবঞ্চিত করেছি। তারই প্রতিবাদের অংশ হিসাবে আজকে কক্সবাজার পুরো শহরে আজকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আজকে রাস্তায়। আমরা প্রশাসনের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, আমরা যাতে রামাদার মালিক এই বুবুর জসিমকে ভূমিদস্যুকে যাতে দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাকে শাস্তি নিশ্চিত করা হয়। বেনজিরের কেশিয়ার এবং মহাপ্রতারক জসিম, তার স্ত্রী তানজিনা সুলতানা, ভাই মাসুদ কুখ্যাত চোরাচালানকারী। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এবং কক্সবাজারের পর্যটন খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তাই তার বিচারের দাবিতে রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ। দোষর রামাদার একাংশের মালিক জসিম, তার ভাই ইয়াবাকার বাড়ি মাসুদ এবং তার কিলার বাহিনীর কিশোর গ্যাংয়ের মূল হোতা শীর্ষ সন্ত্রাসী আরিফ ছাত্র হত্যা করেছে, যে দিন দুপুরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে, গাড়ি নিয়ে, কক্সবাজারের বিভিন্ন সন্ত্রাসী নিয়ে, বারাডিয়া কিলার নিয়ে রামাদা দখলে আছে, অবৈধভাবে ঘুরতেছে। তাকে আইনের আওতায় আনার জন্য কক্সবাজারের প্রশাসনকে আমি জোর দাবি জানাচ্ছি। তিনি একটা ভূমিদস্যু, সে আওয়ামী লীগের দোসর বেনজির আহমেদের একটা ঘনিষ্ঠ সহযোগী। তার বেনজির আহমেদের সন্ত্রাসী হিসেবে সে কক্সবাজার রাস্তা কায়েম করেছে। জেল থেকে বের হওয়ার পর কাদর ভাইয়ের কৃতজ্ঞতা স্বীকার না করে উল্টো আমাদের প্রিয়তা লুৎফুমান কাদর ভাইকে নিয়ে ষড়যন্ত্র করে তারা একটা ভুয়া নিউজ ছড়িয়ে আমাদের প্রিয়তা কাদর ভাই মানহানি করছে। তার জন্য আমরা রামপুরতলা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিলম্বে আগে গ্রেপ্তার করা না হয়, আমরা পরবর্তীতে কক্সবাজার অচল করে দিতে বাধ্য হব। গত ৪ ডিসেম্বর স্বৈরাচার দোসর বেনজির কেশিয়ার জসিমকে বাড্ডা থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরে যোগসাজশে জামিনে ছাড়া পান জসিম। এ সময় বেনজির কেশিয়ার জসিমকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষুব্ধ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।